নমস্কার, সকলকে স্বাগত। বর্ষাকালে অনেক রকম কাজ আমাদের করতে হবে, নাহলে এই সুন্দর সুন্দরকে আমাদের অকালে হারাতে হবে। যেমন পরিবেশে ভালো খারাপ মানুষ আছে, ভালোও আছে খারাপও আছে। ভালোদের দ্বারা ভালো কাজ হয় আর খারাপের দ্বারা খারাপ কাজ হয়, যেটা বর্তমানে আমাদের একটা কি বলবো খুবই বাজে আমাদের দিন কাটছে। ডক্টর মৌমিতার মৃত্যু রহস্য নিয়ে কি নৃশংসভাবে মেয়েটিকে মৃত্যুবরণ করতে হয়েছিল, খুবই প্যাথেটিক। তো আমি আমার হবি অফ সুলেখা চ্যানেলের পক্ষ থেকে মৌমিতার আত্মার শান্তির কামনা করছি। আর চারিদিকে যে মহিলারা বা পুরুষেরা বা সমাজের সুবুদ্ধিসম্পন্ন মানুষেরা জাগরিত হয়েছে যে ডক্টর মৌমিতার বিচার চাই মৃত্যুর, সেটা আমিও বলছি। যারা এই কাজটা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ঠিক তেমন আমরা জীবকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা প্রাণী জগৎ। প্রাণী জগতের তো একের পর এক ঘটনা ঘটছেই সমাজে, তার প্রতিরোধ করার জন্য পুলিশেরা আছে, মানুষ আছে, যতটা পারছে করছে। আর এই যে উদ্ভিদ প্রাণীরা তো তার সব কিছু বর্ণনা দিতে পারছে, কিন্তু এরা তো কিছু বলতে পারে না। এদের কাছে আসতে হবে, অনুভব করতে হবে। এরা এত সুন্দর ফুল ফুটিয়েছে, এদেরকে বাঁচাতে হবে। কিভাবে বাঁচাতে হবে? কারা আসছে এদের শত্রু? এদের শত্রু হচ্ছে পোকা মাকড়, কীট পতঙ্গ, শামুক, কেঁচো। আমরা তো ওপর থেকে ইনসেকটিসাইড দিচ্ছি, কিন্তু সম্পূর্ণ জৈবভাবে আমরা গাছ করব। বেশি রাসায়নিক দিলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক যেমন আগেকার দিনে দেশি আর বিদেশি, দেশি পোশাক আর বিদেশি পোশাকের ব্যাপার ছিল, ঠিক আমরাও তাই বলবো যে বাইরের রাসায়নিকটা আমরা ব্যবহার করবো না, সম্পূর্ণ জৈবভাবে ঘরোয়াভাবে। আজকে তোমাদের দেখাবো ঘরোয়াভাবে যে আমাদের প্রধান বর্ষাকালের শত্রু হচ্ছে কেঁচো, কেন্ন, শামুক। তাদেরকে আমরা কিভাবে দমন করব। প্রাণী জগৎকে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেরুদণ্ডী, একটা হচ্ছে অমেরুদণ্ডী। তো মেরুদণ্ডী মানে যারা খাড়া হয়ে নিজেদের সুবিধা মতন চলতে পারে, মেরুদণ্ডীরাও খারাপ থাকে, সেটা প্রমাণ হয়ে গেছে। আর অমেরুদণ্ডীরাও খারাপ থাকে। কেঁচো কিন্তু আমাদের কৃষকের বন্ধু। কেঁচো এসে তার মাটিতে যে তার বজ্রটা ত্যাগ করে, সেটা তো আমাদের উপকার হয়। তাছাড়া মাটিটাকে আলগা করে, সেই মাটিটা আলগার জন্য বাতাসটা যায়, অক্সিজেনটা পায়, এটা তো আমাদের উপকার। অ্যাকচুয়ালি কেঁচো হচ্ছে উপকারী বন্ধু আমাদের, অপকার বলবো না। কিন্তু অতিরিক্ত কেঁচো শামুক আসলে তো গাছের ক্ষতি হতে পারে, তাই না? শিকড়ের ক্ষতি হবে। এই কেঁচোটাকে আমরা কিভাবে দূর করব। তাহলে বললাম মেরুদণ্ডী প্রাণী যারা আছে তাদেরকে আমরা কি করতে পারি, তারা খাড়া হয়ে নিজেদের মতন চলাচল করতে পারে। কিন্তু যারা অমেরুদণ্ডী আছে তাদেরকে কিন্তু আমরা একটা কি বলবো, তারা সত্যি অসহায়, তাদেরকে আমরা যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারি। মশা, মাছি, কেঁচো, শামুক, মানে যারা এরা তো অমেরুদণ্ডী না। তো কীভাবে এদের দমন করব? যেহেতু পিঠে মেরুদণ্ড নাই, তাদের চলার ক্ষমতাটা একটু কি সম্পূর্ণ কিন্তু আমাদের উপর নির্ভর করছে, তাই না? এইবার আমি বলছি, ধরো একটা কেঁচো চলছে, যদি একটা পাটকাঠি বা যে কোনো একটা কাঠি দিয়ে ওর গতিটাকে আমরা, ও যে মুভমেন্টে চলছে সেখানে যদি একটা পাটকাঠি দিয়ে আটকিয়ে দিই, তাহলে কিন্তু, বা যে কোনো একটা কাঠি দিয়ে আটকে দিই, ওর চলবে না। তাহলে কি, ওর চলার পথটাকে আমাদেরকে দেখতে হবে, তাই না? তাহলে চলার পথটাকে আটকাবো। এই চলার পথটাকে আটকানোর জন্য আমরা কি করব, ওর চলার পথে কিছু এমন জিনিস দেব যাতে ও চলতে পারে না, আর চলতে পারবে না। আর এই শামুক, কেঁচো দুজনেই মানে দুটো জীবই কি করবে, আর টবের মাটিতে আসতে পারবে না। টবের মাটিতে না আসলে গাছের ক্ষতিও হবে না। তো চলো, কি সেই মাধ্যম আমরা প্রয়োগ করব। আজকে তোমাদের 3টে জিনিসের কথা বলবো। হবি অফ সুলেখার বাগানে বলতে নেই যে আমি জোর গলায় বলছি, আমার বাগানে কিন্তু কেঁচো, কেন্ন, শামুক হয়ই না। একটা হয় শামুক, তাদের কাছে আমি যাই, ফেলে দিই।
কেন হয় না জানো? প্রধান কারণ হচ্ছে হবি অফ সুলেখার বাগানে যে গাছগুলো রোপণ করা হয়, প্রথম কিন্তু মাটিতে প্রধান হচ্ছে নিম পাতা শুকনো নিম পাতা দেওয়া হয়। তার জন্য কিন্তু হবি অফ সুলেখার বাগানে একদম মানে খুব কম কীট বা শামুক বা কেঁচো আসতে পারে। তো আমি এটা করছি একান্ত আমার দর্শক বন্ধুদের, যারা নিম পাতা পাচ্ছে না, দিচ্ছে না, তাদের কি অবস্থা হবে। তারা সাময়িক এইটা করুক, তাহলে নিশ্চয়ই তাদের নিবারণ হবে। তো চলো দেখা যাক পদ্ধতিতে আমি গাছ করি, সেটা দেখালাম, বোঝালাম। আর এই যে 3টে জিনিস নিয়ে এসেছি, 3টে জিনিসেই জব্দ হয়ে যাবে। কেন হবে সেটা আমি বলছি। এটা দেখো ডিমের খোসা, এটা কি একটা খসখসের জিনিস, তাই তো? এতে কি আছে? এতে ক্যালসিয়াম আছে। এটা আমাদের অনেকভাবে উপকার করবে। ডিমের খোসা এটা আমরা যদি গাছের গোড়ায় দিই, এই যে গাছ, এই গাছের গোড়ায় দিই, এটা অতিরিক্ত গরমে মালচিং মানে এই যে এর মাটি থেকে জলটা বাষ্পায়িত হতে বাধা দেবে, প্লাস তার সঙ্গে কি করবে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। ক্যালসিয়াম দিলে কি হবে? গাছটা শক্তপোক্ত হবে। আর কি করবে? এই যে বর্ষাকালে কেঁচো কেন্ন এই যে চলবে, সে চলার পথটাকে আটকে দেবে। তার জন্যই আমরা কি করব, প্রতিটা টবে টবে যাদের কেঁচো কেন্ন শামুক হচ্ছে, তাদের উদ্দেশ্যেই বলবো যে তারা যেন এই ডিমের খোসাটা প্রয়োগ করে। ডিমের খোসাটা প্রয়োগ করলে কি হবে? আর কেঁচো কেন্ন শামুক আসবে না। কেন আসবে না? তাদের চলার গতিটাকে আমরা আটকে দেব। এটাই হলো প্রথম কারণ। আমি খুঁজে খুঁজে একটা মাত্র শামুক পেয়েছিলাম, একটি খুঁজে পাচ্ছি না এখন দর্শক বন্ধু। গোল ছোট্ট শামুক আর একটা লম্বা, দুটো পেয়েছিলাম। তো যাই হোক, তাদেরকে আমি দমন করার রাস্তা বন্ধ করে দিলাম। এই দেবে। আর কি দেবে? তো চলো দেখাই আর কি দেবে। এই দেখো নিমের পাতা। নিমের পাতা এমনই একটা শক্তি, যে শক্তিতে এই কেঁচো কেন্নকে আটকিয়ে দেবে। নিমের পাতাটা বিশেষ করে শুকিয়ে দেবে। শুকিয়ে দিলে কি হবে? বর্ষাকাল তো, শুকনো দিলে বিশেষ করে ধরো এখন তো ফাঙ্গাস আক্রমণ করতে পারে, তার জন্য কাঁচা জিনিসটা না দেওয়াই ভালো আমার মনে হয়। তাহলে প্রথমে হচ্ছে ডিমের খোসা, দ্বিতীয়ত হচ্ছে নিমের পাতা দিয়ে দিলে এইভাবে দিয়ে রেখে দেবে। আমি এই নিমের পাতা পদ্ম গাছে দিয়েছি দর্শক বন্ধু। পদ্ম গাছে যে কীট এসেছিল, সেই কীট কিন্তু আর কাটতে পারিনি। পদ্ম পাতা কাটতে পারিনি। নিম পাতার মহাগুণ। আর এইভাবে পাতা দিয়ে দাও। দেখো পেয়েছি একটা শামুক পেয়েছি। দেখো আমি খুঁজতে শামুক পেয়েছি। এই দেখো এটা হচ্ছে এই শামুক। এই শামুকটা তাড়ানোর জন্যই আমি আজকে এসেছি। আমার একটাও কেঁচো নেই, কিন্তু এই শামুক কয়েকটা আছে। এদেরকে তাড়ানোর উপায় আমি বলে দিচ্ছি, অটোমেটিক এরা পালাবে। এটা হচ্ছে বেকিং সোডা। সোডা তো হচ্ছে ক্ষার না? এই ক্ষার যে কোনো অমৃত প্রাণীর গায়ে গেলেই কিন্তু সে নষ্ট, তার জীবনটাই কষ্ট, সে অকালে মৃত্যুবরণ করবে। তাই বলছি দর্শক বন্ধু, তোমাদের টবে যদি কেঁচো হয় তাহলে মোটামুটি বেশি দিলে হবে না, অল্প একটু খানিকটা দিতে হবে। বেশি দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই এই রকম করে 1 টেবিল চামচের অর্ধেকটা টবের একদম কিনারা বরাবর এই দিয়ে দিবে। দিয়ে মাটিটা দিয়ে ঢেকে দেবে। অবশ্যই মাটি দিয়ে ঢেকে দেবে। তাহলে কিন্তু কি হবে? আর কেঁচো কেন্ন শামুক আসতে পারবে না। আজকে তাহলে 3টে পদ্ধতি তোমাদের দেখালাম, যে এই অমেরুদণ্ডী কেঁচো কেন্ন শামুককে আমরা কিভাবে তাড়াবো। এছাড়া তোমরা ফোরাডন আমি দেখেছি যে ফোরাডন উইপোকা মারার একটা প্রধান ঔষধ। কারণ মাটিতে কিন্তু উইপোকা থাকে। উইপোকা কেন থাকে জানো? উইপোকার পেটের মধ্যে একটা জীবাণু থাকে, সেই
জীবাণুটা মাটি আর কাঠ হজম করার শক্তি রাখে, তার জন্যেই কিন্তু ওরা মাটি আর কাঠ খায়। বিশেষ করে কাঠের মধ্যে যে সেলুলোজ থাকে, সেলুলোজটা ওরা খায়, ওটাই ওদের খাদ্য। তার জন্যই কিন্তু ওরা বিশেষ করে মাটিতেই ওরা আশ্রয় গ্রহণ করে, ঠান্ডা জায়গায় থাকতে ভালোবাসে। আর ওই মাটিটার ভেতরে যেখানে উই পোকা থাকে, কেঁচো কেন্দ্র থাকে, সেখানে তুমি একটু ফোরাডন, কতটুকু দেবে, বেশি না, বেশি দিলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই 2-3 ফোঁটা বালির সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এছাড়া আরও অন্যান্য জিনিস তোমরা দিতে পারো, সেটা তোমরা রসুনের কোয়া আর থেতো করে তার সঙ্গে একটু হলুদ, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা, ও যদি দাও, এই 3টে দিলেও কিন্তু মরে যাবে। অনেক কিছু আছে, অনেক কিছু, সব কিছু একদিনে বলছি তো তোমরা মাথা গুলিয়ে ফেলবে। তাই দর্শক বন্ধু, একটা একটা করে অ্যাপ্লাই করে দেখো। আমি যেগুলো প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে প্রধান, সেইগুলো অ্যাপ্লাই করো, নিশ্চিত তোমার বাড়িতে তোমার যে গাছগুলো আছে সেই গাছগুলো, যে অমেরুদণ্ডী প্রাণী যারা তোমাদের টবের গাছগুলোকে ক্ষতি করছে, নিশ্চয়ই তারা সরে যাবে। কোনো প্রাণীদের মারতে গেলে বুকে কষ্ট হয়, তাই না? সত্যি তাই। ছোট ছোট প্রাণী, পিঁপড়ে বলো, কেঁচো বলো, কিন্তু উপায় নেই, এদেরকে তো মেরে ফেলতে হবে, সেটা আমাদের উপকারার্থে। কিন্তু যারা সত্যি করে ভালো মানুষকে মেরে ফেলে, তাদের কোনো মাপ নেই, তাদের শাস্তি দিতেই হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি অব সুলেখা এখন বর্ষার যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো দেখাচ্ছে, তোমরা দেখো। অনেক ভিডিও দিলাম বর্ষাকালের, ওগুলো দেখো, তোমাদের উপকার হবে। আজকে আসি, সকলে ভালো থেকো, সবুজের সাথে থেকো, হিংসা দূরে রেখো, সকলকে ভালোবাসো, সকলের উপকার করো, কারোর ক্ষতি করো না। টাটা।